প্রস্তুতি আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে, আর আমাদের সহায়তা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে চিঠি দেওয়া আছে, তাদের সাথে ভার্বালি কথা হয়েছে, টেলিফোনে কথা হয়েছে। তারাও এই সহযোগিতার ব্যাপারে সর্বাত্মকভাবে প্রতিশ্রুতি দিয়েছেন এবং অলরেডি তাদের যে এই বুয়েট থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর জন্য তাদের ফোর্স কেন্দ্রে বুয়েটে পৌঁছে গেছে, সেভাবে প্রশ্ন নিয়ে আসবে। আর আমাদের গেটের বাইরে ভলান্টিয়ার আছে আর পুলিশ আছে, ভিতরে গেটে পুলিশ থাকবে। আর আমাদের ভিতরে আসার পরে আমাদের শিক্ষক কর্মচারী মিলে প্রায় 200 শতাধিক যে যারা এই কাজের সাথে সম্পৃক্ত, তারা সকলে এটাতে সহযোগিতা করবে যাতে পরীক্ষাটা সুন্দরভাবে সম্পন্ন হয়। আমাদের 7টি কলেজেই ভেন্যু আছে, 7টি কলেজেই সেন্টার, এর বাইরে আর কোথাও নাই। এইবার এটা সনাতন পদ্ধতি যেভাবে ছিল ওইভাবে, শুধু আসনটা কমছে। কারণ আসন ছাত্রদের একটা দাবি ছিল যে এটা আসন কমাতে হবে, সেই কারণে আসন সংখ্যাটা কমানো হয়েছে। গতবার যা ছিল তার প্রায় 49%-এর মতো কমানো, মানে বর্তমান এইবার যে দেওয়া হয়েছে সেটা 11,250। আর আবেদন করেছিল 73,809 জন, তার মধ্যে যারা অ্যাডমিট পেয়েছে সেই সংখ্যাটা হলো 71,325। এর মধ্যে 16,813 জন হলো ব্যবসা শিক্ষায়, 30,160 জন হলো মানবিক ও কলা শাখায়, এবং বিজ্ঞান শাখায় হলো 24,352 জন। এরা অ্যাডমিট কার্ড পেয়েছে। তো বাকিরা হয়েছে কি, যে আমাদের একটা সমস্যা ছিল যে প্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন ভর্তির জন্য সার্কুলার দেয় তখন প্রায় 38,000-এর মতো অ্যাপ্লিকেশন পড়েছিল। তো এইটা বিবেচনায় বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত হয়েছে যে যারা এই 7 কলেজের আন্ডারে ভর্তি বা নতুন যে বিশ্ববিদ্যালয় হবে সেটার আন্ডারে ভর্তি নাও হতে পারে, তার জন্য একটা অপশন রাখা, যারা এটাতে আসতে না চায় আবেদনকৃতদের মধ্যে, তারা যেন তার আবেদনটা প্রত্যাহার করতে পারে এবং তার জমাকৃত ফি সে ফেরত নিতে পারে। সেজন্য রিফান্ডের একটা অপশন ছিল। তো সেইখানে রিফান্ডের মধ্যে প্রায় 2760 জন ক্লিক করেছিল, যার জন্য আমাদের এই যে অ্যাডমিট কম ডাউনলোড হয়েছে। তো পরবর্তীতে এর মধ্যে আবার প্রায় 375 জনকে আমরা এই যারা আবার নতুন করে আমাদের কাছে ম্যানুয়ালি আবেদন করছে সেটা আমরা বুয়েটকে পাঠাইছি, তারা অলরেডি সেই অ্যাডমিট কার্ড পেয়ে গেছে। এই মিলে 71,325 জন আমাদের এই 2 দিনের পরীক্ষার্থী। আমাদের এই যে এই প্রথম ভর্তি বলতে গেলে এই আমাদের নিজস্ব আয়োজনে, কারণ এর আগে পরীক্ষাগুলো প্রথমে নিত জাতীয় বিশ্ববিদ্যালয়, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করত। তো এইবার আমাদের নিজস্ব তবে আমরা বুয়েটের সহযোগিতায়, বুয়েট হলো সার্বিক ব্যবস্থাপনা এবং কম্পিউটার এটা সবটাই তারা করছে। আবেদনটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। আবেদন জমা হয়ে যাওয়ার পরে আবেদনটা পুরাটাই বুয়েটকে হস্তান্তর করা হয়। বাকি প্রক্রিয়াগুলো ওনারা সম্পন্ন করছেন। আর এই কেন্দ্রগুলো যেগুলো 7টা কলেজে, এইটার ব্যবস্থাপনা টোটালি আমাদের এই 7 কলেজের দায়িত্বে। তো সেইটা একটি এখন পর্যন্ত যেই অবস্থায় আছে, আমরা খুবই আশাবাদী যে খুব সুন্দর পরিবেশে একটি ভালো পরীক্ষা হবে এবং সেই ব্যাপারে আমাদের সকল ধরনের প্রস্তুতি আছে। কারণ প্রশ্ন একটি খুব সেন্সিটিভ ইস্যু, এটা যাতে কোনোভাবেই নিরাপত্তার অভাব না থাকে সেই জন্য পুলিশ পাহারায় কেন্দ্রে পৌঁছাবে এবং সেই ব্যবস্থাটা অলরেডি হয়ে গেছে। এবং পরবর্তীতে প্রত্যেকটা কেন্দ্রে আলাদাভাবে পুলিশ পাহারার ব্যবস্থা থাকবে, সেটা ভিতর এবং বাহিরে, যাতে কোনো রকম পরিস্থিতি উদ্ভব না হয়। যেহেতু বুয়েট একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, তাদের নিয়ন্ত্রণে পরীক্ষাটা হচ্ছে, সে ব্যাপারে আমরা খুবই আশাবাদী এবং এটা তদারক করছে ইউজিসি। এবং আজকেও প্রতিটি কেন্দ্রে 2 জন করে ইউজিসির প্রতিনিধি পর্যবেক্ষণ করবেন। অর্থাৎ আমরা পুরাটাই সার্ভেলেন্সের মধ্যে আছি। আর শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য পুলিশি পাহারা ভিতর এবং বাহিরে থাকবে, যাতে আমাদের পরীক্ষাটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন করা যায়। কারণ আমরা তো আসলে পরীক্ষা আগে নিয়েছি সবই অন্যদের পরীক্ষা, এইবারই দীর্ঘদিন পরে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আজকে আমাদের এই 7 কলেজের পরীক্ষা আমরা নিজেরা নিতে যাচ্ছি। সুতরাং আমরা খুবই আশাবাদী যে এটা খুব সুন্দরভাবে একটি পরীক্ষা সম্পন্ন করতে পারবো এবং সবাই এতে পরীক্ষার্থী এবং যারা আমরা পরীক্ষা গ্রহণ করব সকলের মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে, যেটি উৎসাহব্যঞ্জক। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আসলে হয়নি, এটা প্রথমে একটা অধ্যাদেশের
প্রয়োজন হবে সেটি কাজ করছে ইউজিসি এবং মিনিস্ট্রি। আমরা এখন মূলত কাজ করছি হলে ভর্তিটা, আর আমাদের যে রেগুলার যে ছাত্র আছে তাদের পরীক্ষাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে হচ্ছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে। সেই পরীক্ষায় যে ফর্ম পূরণ ফার্স্ট ইয়ার থেকে শুরু হবে সেটা একটা নোটিশও হয়েছিল, কিছু ছাত্রদের দাবি ছিল, সেটার ভিত্তিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করে নতুনভাবে আবার একটা নোটিশ দেওয়া হবে, যার ভিত্তিতে পরীক্ষাটা আমরা ফার্স্ট ইয়ার থেকে শুরু করলে আমরা আশা করছি যে ফেব্রুয়ারির মধ্যে এই স্লটের অর্থাৎ সবগুলো ইয়ারের পরীক্ষা এর মধ্যে আমরা সম্পন্ন করতে পারবো। সেই ধরনের প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয় নিচ্ছে, আমরাও সেটার সাথে সম্পৃক্ত আছি। আর প্রস্তাবিত যে বিশ্ববিদ্যালয় সেটি পূর্ণাঙ্গ রূপ লাভ করবে যখন এটার অধ্যাদেশ হবে, এটা একটা স্টেপ। আর অবকাঠামো যা আছে এই 7টা কলেজের মধ্যে 3টি কলেজের অবকাঠামো মোটামুটি ভালো, ইডেন কলেজ, তিতুমির কলেজ এবং বাংলা কলেজ। সেই দিক থেকে ঢাকা কলেজ কিছু অবকাঠামো ঘাটতি আছে, বিশেষ করে একাডেমিক এবং পাশাপাশি ছাত্রাবাস। আর এর চেয়ে দুর্বল অবস্থানে হলো একটু বদরুন্নেসা, সবচেয়ে খারাপ অবস্থানে হলো আমাদের সরওয়ার্দী এবং কবি নজরুল। ওই দুটি কলেজের মানে যে জায়গা সেটা অবকাঠামো আসলে একেবারেই দুর্বল, মানে বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে যেরকম অবকাঠামোর দরকার সেটা কিন্তু ওখানে নাই। সেটার ব্যাপারে ইউজিসি এবং মিনিস্ট্রির পরিকল্পনা অবশ্যই আছে, যেটা কীভাবে একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ের অবকাঠামোতে উন্নীত করা যায়। আসলে বিশ্ববিদ্যালয়ের চাওয়াটা তো ছাত্রদের, এবং সেটি এই অভ্যুত্থানের পরে তাদের এটা বাস্তব রূপ লাভ করার জন্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন। কারণ 3টি ধাপে কমিটি করে তারপরে আজকের এই উচ্চ পর্যায়ের কমিটির প্রস্তাবের ভিত্তিতেই কিন্তু এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রূপ লাভ করতে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা এইবারে যে ভর্তি নিচ্ছি এটি কিন্তু আসলে সনাতন পদ্ধতি, অর্থাৎ আগের যেই সিলেবাস আছে, যে অবকাঠামো আছে, যে সাবজেক্টগুলো আছে সেইটার ভিত্তিতেই হচ্ছে। এবার কিন্তু নতুন কোনো কিছু নাই, শুধুমাত্র আমরা যেটা হলো ছাত্রদের দাবির একটা ছিল যে আসন সংখ্যা কমাতে হবে, সেটা এবার গতবারের যে আসন ছিল তার তুলনায় 50%-এরও কিছু কম, 49%-এর কাছাকাছি। তো সেই জায়গাটা, আর সাবজেক্ট যেগুলো ছিল সবই আছে। এই অধ্যাদেশ যখন হবে তখন হলো বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের কাজটা শুরু হবে। এখন পর্যন্ত আমরা যে এই কলেজগুলা এবং আগের ইয়েতে আছি, আর এদের ভর্তিটা পুরোপুরি সনাতন মধ্যেই মাধ্যমে হচ্ছে, অবকাঠামোতেই। আমি বিশ্বাস করি যে সেটা হলেই ভালো, কারণ সবারই প্রত্যাশা পূরণের জন্য কোনো একটা নির্দিষ্ট যেমন অবকাঠামো যদি করা যায় যেটার মধ্যে পর্যাপ্ত বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামো সেই রকম একটা কাঠামো দাঁড় করা যায়, কারণ সেটার জন্য একটা অনেক বড় আকারের জমি দরকার। সেটা অবশ্যই সরকারের পরিকল্পনায় থাকাটা স্বাভাবিক। আমি মনে করি যে সরকার সেদিকেই চিন্তা করে থাকতে পারেন। আগের মতো চললে তো আর বিশ্ববিদ্যালয় হয়ে সুফলটা কোথায় আসবে? সেজন্য নতুন চিন্তায়, নতুন ভাবনায়, নতুনভাবে শুরু করা প্রয়োজন। তবে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিদ্যমান যে ছাত্র এদেরকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কোর্স সম্পন্ন করে পার করে দেওয়া, এটা একটা বড় চ্যালেঞ্জ। পাশাপাশি নতুন যে বিশ্ববিদ্যালয় হচ্ছে সেইটার আলাদা অবকাঠামো হলে সুবিধা হবে, যেটা যে সেখান থেকে সকল প্রতিষ্ঠানকে সামগ্রিকভাবে মূল্যায়নের সুবিধা হবে। কারণ কোনো একটা সেন্টারকে কেন্দ্র করে করলে যেটা হয়, এটা তো একটা অস্থায়ী ব্যবস্থাপনা, এটা স্থায়ী ব্যবস্থাপনায় নিয়ে যেতে হবে। অস্থায়ী ব্যবস্থাপনা দিয়ে খুব বেশি দূর আগানো যৌক্তিক না, স্থায়ী ব্যবস্থাপনায় গেলেই সবচেয়ে ভালো হবে। আশা করি সেটি সরকার যথার্থভাবে মূল্যায়ন করে সেদিকে চিন্তা করবেন। সেশন জটে না পড়ার জন্য এই যে আমরা যেটা বললাম যে আমরা কিন্তু গত মে মাসেই ওদের এই যে পরীক্ষা কবে হবে সেটার একটা ডেডলাইন দেয়া আছে। তো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে কিছুটা আমরা পিছিয়ে গেছিলাম, কিন্তু আসলে আমরা ওইটাকে 3 মাস আগে রাখছিলাম। তো আমরা আশা করছি যে আগামী মাসে আমরা পরীক্ষাটা ফার্স্ট ইয়ারে যদি শুরু করতে পারি তাহলে আমাদের ওদের যে সময় হওয়ার কথা সেই সময়ের মধ্যে সবগুলা পরীক্ষা আমরা শুরু করতে পারবো বা সম্পন্ন করতে পারবো। তো সেদিকে ছাত্রদেরও যথেষ্ট আগ্রহ আছে, কারণ গতবারও আমরা এই আন্দোলনের অভ্যুত্থানের পরে তাদের কিন্তু পরীক্ষামুখী যখন হয়েছে ছেলেরা কোনো রকম জটিলতা অথবা কোনো আন্দোলনে যায়নি, বরং তারা পরীক্ষা ডেট এগিয়ে নিয়ে আসছে এবং সেটা সম্ভব হয়েছে ওদের চাওয়ার পরিপ্রেক্ষিতে। তো সেরকম একটা ব্যবস্থা থাকবে। আর
এই লজিস্টিক সাপোর্টের কথা যেটা বলছে সেটা তো আসলে আমাদের কারোরই নাই, কারণ আমরা সেই কাজগুলো করে অভ্যস্ত ছিলাম বোর্ডের সাথে, বিশ্ববিদ্যালয়ের সাথে। সেগুলোর জন্য কিছুটা সময় প্রয়োজন হবে। এই সেশনের পরীক্ষাগুলো হয়ে গেলে তারপরে হয়তো ওইদিকে যদি আমরা নজর দিই, সেই জায়গাগুলো আস্তে আস্তে, বিশেষ করে যেটা বললেন সেটা হলো আমাদের অটোমেশনের কাজটা। কারণ পরীক্ষায় যে দীর্ঘসূত্রিতা হয় ফল প্রকাশে, সেই জায়গায় অটোমেশনে গেলে সময় অনেকটা বেঁচে যাবে। অর্থাৎ আমাদের এখন 6, 7, 8 মাসও লেগে যায় কখনো কোনো রেজাল্টে। এইটা ছাত্রদের সবচেয়ে বেশি বিড়ম্বনার জায়গা। এটাকে অটোমেশনে গেলে আমার বিশ্বাস যে এটা সর্বোচ্চ 90 দিন, আমরা চেষ্টা করলে হয়তো তারও আগে নিয়ে আসতে পারবো। তো সেই ক্ষেত্রে যারা এটার সাথে সম্পৃক্ত থাকবে তাদেরও খুব সচেতন হতে হবে, যথেষ্ট সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। আর ছাত্রদের যে প্রত্যাশা, গুণগত মান, রাষ্ট্র সরকারেরও সেই চিন্তার কারণে এই বিশ্ববিদ্যালয়ের রূপান্তর। কেউ যদি আলাদা চায় সেইটা আদৌ সম্ভব কিনা সেটা সরকার বিবেচনা করতে পারে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে নিজস্ব অবকাঠামো, এটার সাথে সাথে এই 7 কলেজের জন্য আলাদা কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। সেই কারণে কিন্তু সমস্যাটা একেবারে জটিল থেকে জটিল হয়ে গেছে। এখন বেরিয়ে এসে যদি আরেকটা জটিলতায় পড়ে, সেটার জন্য এখন থেকে এই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে, যাতে সেই সেশন জটে আবার না পড়ে। তো আমাদের চিন্তা আছে যাতে সেই ব্যবস্থাপনাটা আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগিতা করে আসছে, সেই সহযোগিতা তারা অব্যাহত রাখবে বলেই প্রতিশ্রুতি দিয়েছেন। আমার প্রত্যাশা যেটা সেটা হলো, নির্বাচিত যারা আসবে তারা অবশ্যই গণতান্ত্রিক চিন্তা, মূল্যবোধের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করবেন। সেই দিক থেকে ছাত্র জনতার যে প্রত্যাশা সেটাকে তারা অবশ্যই মূল্যায়নে নিয়ে তারা চিন্তা করে সেই জায়গাটা বাস্তবায়নের চেষ্টা করবেন। এই মুহূর্তে আমি কোনো আশঙ্কা দেখছি না। তবে যেটা হয় যে আমাদের অধ্যাদেশ হওয়ার পরে সেটা আবার সংসদে পাশ হতে হয়। এখন এই সংসদে পাশ হওয়ার ক্ষেত্রে জনমতের যে প্রত্যাশা, জনপ্রত্যাশাকে তারা গুরুত্বের সাথে যদি দেখেন তাহলে আর কোনো আশঙ্কার জায়গা থাকে না। যদি সেইখানে কোনো রকম তাদেরও প্রত্যাশায় পরিবর্তন আসে, তখন হয়তো ভিন্ন চিন্তা হতে পারে। সেটা আগে থেকেই আশঙ্কা করছি না আমি। আজকে হলো কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা হচ্ছে। এই 7টি কলেজে পরীক্ষা আছে। আর আগামীকাল সকাল 11টায় হবে বিজ্ঞান অনুষদের পরীক্ষা 7 কেন্দ্রেই, এবং বিকালে হবে ব্যবসায় শিক্ষা অনুষদ। এই 7 কলেজেই সেন্টার আছে।